الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে আল্লাহর ঘর তথা মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই সাথে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন। আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলমান, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আরবি যে সকল মাসের গুরুত্ব রয়েছে, মাস ভিত্তিক আলোচনার গুরুত্ব রয়েছে, তোর মধ্যে রবিউল আউয়াল মাস একটি। আর কেনই বা হবে না? এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে পাঠাইছেন, যদিও অনেক ইখতিলাফ আছে, আমি বলবো পরবর্তীতে দিন এবং তারিখ নিয়ে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন, এটা আমাদের জন্য নেয়ামত স্বরূপ। কেননা এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, তবে উনি নবী হিসাবে নয়, উম্মত হিসাবে। তো আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই, আবেদন করি নাই আল্লাহ তাআলার কাছে। তারপরেও আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, যে নবী শাফাত না করলে, কাল হাসরের ময়দানে যে নবী শাফাত না করলে আমাদের পার হওয়া খুব কঠিন হয়ে যাবে। এবং কোনো নবী হাসরের ময়দান কায়েম হওয়ার জন্য বলবে না আল্লাহ তাআলার দরবারে যে বিচার কার্য শুরু হোক, এই কথা কোনো নবী আল্লাহর কাছে আবদার করতে পারবে না। কারণ প্রত্যেকেরই ভুল ত্রুটি আবার বলা যাবে না, কারণ নবীরা হচ্ছে মাসুম। কিন্তু আল্লাহর কাছে কোনো না কোনো দিক দিয়ে তারা গ্যাপ আছে, গ্যাপ সৃষ্টি আছে। অন্যান্য নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম বলেন, কেন আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে যে আপনি জাতির পিতা, আপনি আমাদের পিতা। আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন দ্রুত বিচার কার্য শুরু হোক। উনি বলবেন না, আমার তো একটু দোষ আছে, যে দোষের কারণে আমি জান্নাত থেকে দুনিয়াতে আজকে আমি আইছি, আমার দোষের কারণে তোমরা দুনিয়াতে আইছো। তো এই জন্য উনি লজ্জা পাবে, আল্লাহর কাছে যাবে না। তো যাই হোক, এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই নবীর 63 বছর জিন্দিগি, এই 63 বছরের জিন্দিগি, সিরাত এবং সুরত, ওনার আকৃতি, ওনার চলাফেরা, ওনার জীবনী, ওনার কথাবার্তা, ওনার মেহনত, ওনার কাজ, এই সব কিছু এক জুমায় আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য আজকের জুমা থেকে রবিউল আউয়াল মাস এবং যে পর্যন্ত শেষ না হয়, আমরা ধারাবাহিক সিরাতুন নবী এবং সূরাতুন নবী নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব এবং জন্মের সূচনাকালে কিছু অলৌকিক ঘটনা ঘটছিল,
সেই সম্পর্কে আলোকপাত করব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূখণ্ডে কেন পাঠালেন, মক্কায় কেন পাঠালেন? এখানে একটা ইতিহাস আছে। মক্কা এর ঐতিহাসিক নাম হলো বাক্কা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা, কোরআনে বাক্কা শব্দ উল্লেখ করছেন। তো এই ধরনের আরও অনেক শব্দ আছে। এই মক্কাকে বাইতুল্লাহকে বাইতুল্লাহ নামেও বলা হয়, কোরআনে আছে। তো এই বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণের ইতিহাস আমি কিছুদিন আগেও বলছিলাম, হজের আলোচনার আগে। আমি সংক্ষেপে শুধু স্মরণ করিয়ে দিই। বাইতুল্লাহ আল্লাহ তাআলা কখন নির্মাণ করার হুকুম করলেন? সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেন বাইতুল্লাহ। ফেরেশতাদেরকে কখন এই বাইতুল্লাহ শরীফ বা কাবা, বাক্কা যেটাকে বলা হয়, আল্লাহর ঘর মক্কায় কখন নির্মাণ করলেন ফেরেশতারা? আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন এই পৃথিবীতে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাবেন, অর্থাৎ মানুষ পাঠাবেন, তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, যেটা সূরাতুল বাকারার 1 নম্বর পারার 5ম নম্বর পৃষ্ঠায় আছে। 1, 2, 3, 4th নম্বর পৃষ্ঠা। তো 1 নম্বর পারা পৃষ্ঠা নিয়ে একটু ভেদাভেদ আছে, যেহেতু সূরা ফাতিহা শুরুতে আছে। এরপরে প্রত্যেক পাড়ায় মূলত 20 পৃষ্ঠায় 1 পারা হয়, কিন্তু 1 পাড়ায় পৃষ্ঠা একটু বেশি। আচ্ছা, যাই হোক। তো আল্লাহ তাআলা ওই পৃষ্ঠার শুরুতেই বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আপনার প্রভু, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, মালাইকাদেরকে বললেন যে আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা কি বলল? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তখন ফেরেশতারা বলল, আপনি কি জমিনে এমন লোক পাঠাবেন, এমন বান্দা পাঠাবেন, মান ইউফসিদু ফিহা, যারা পৃথিবীতে এসে ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে। আল্লাহ তাআলা বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। এটা মশওয়ারা, পরামর্শ। এই জন্য মশওয়ারা, পরামর্শ আমাদের তাবলীগের ভাইরা যারা দ্বীনের কাজে, মশওয়ারা ওয়াজিব, কোনো কোনো ক্ষেত্রে ফরজও হয়ে যায়। মশওয়ারা খুব গুরুত্বপূর্ণ আমল। এই জন্য পারিবারিক যে কোনো কাজে, ধর্মীয় যে কোনো কাজে, সামাজিক যে কোনো কাজে পরামর্শ করা, এটা সুন্নত রাসূলের। পরিবারে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন, একটা জমিন কিনবেন বা যে কোনো বিষয়ে সেটা হতে পারে, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একটা পরামর্শ করা। সিদ্ধান্ত আপনারটাই দেন, কিন্তু পরামর্শ নেওয়া এটা সুন্নত। এই পরামর্শের মাধ্যমে যদি কোনো ব্যক্তি, বান্দা কাজ করে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাহায্য আসে। ওইটা যদি ক্ষতিও হয়, এর মাঝে আল্লাহ তাআলার একটা রহমত থাকে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ তাআলা চাইলে তো এমনিই পাঠাতে পারতেন, ফেরেশতাদেরকে বলার কোনো প্রয়োজন ছিল না, তাদের সাথে পরামর্শেরও কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এটাই সুন্নাহ। তো আল্লাহ বললেন, আমি দুনিয়াতে আমার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, আপনি জমিনে এমন প্রতিনিধি পাঠাবেন যারা রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, খুন খারাপি করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরপরে আবার বলতেছে, একটা তো আল্লাহ তাআলা যারা বলছেন এটা একটু অগ্রাহ্য করছে ফেরেশতারা। এরপরে বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার বড়ত্ব ঘোষণা করি, প্রশংসা করি, আপনার পবিত্রতার ঘোষণা করি, আপনি কেন তাদেরকে পাঠাবেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তো এই যে ফেরেশতারা আল্লাহ তাআলার মর্জি বা আল্লাহ তাআলার কথাটাকে যে একটু ঘোরানোর চেষ্টা করলেন, আল্লাহ তাআলা একটু রাগান্বিত হলেন। তো ফেরেশতারা করল কি, আল্লাহ তাআলার এই রাগ ভাঙানোর জন্য আসমানে একটা মসজিদ আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়, যেটা ফেরেশতারা তোয়াফ করে, ফেরেশতাদের ইবাদত গাহ।
আমরা যেমন বাইতুল্লাহ তোয়াফ করি, তো ফেরেশতারা ওখানে তোয়াফ করে। তো ফেরেশতারা ওই বাইতুল মামুরে 7 চক্কর দিছিল। 7 চক্কর দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে যে আল্লাহ আমাদের ভুল হয়েছে, আপনার মর্জির বাহিরে গিয়ে আমরা কথা বলছি, অতিরিক্ত কথা বলছি। তো আল্লাহ তাআলা ওরা ফেরেশতারা 7 চক্কর দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাফ করছেন, ক্ষমা করছেন, বা খুশির দৃষ্টিতে সন্তুষ্টজনক চাহনিতে তাকাইছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমাকে যেভাবে খুশি করছো, আমার মতের বিরুদ্ধে গিয়া এরপরে অনুতপ্ত হয়ে তোমরা যেভাবে আমাকে খুশি করছো, আমার রেজামন্দি হাসিল করছো, ঠিক তেমনিভাবে বাইতুল মামুরের সোজাসুজি আমার জমিনে এমন একটা ঘর তোমরা নির্মাণ করো, যেটা আমি আমার প্রতিনিধি যাদেরকে দুনিয়াতে পাঠাবো, ওরা শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায়, যে কোনো প্ররোচনায়, দুনিয়ার মুহে, দুনিয়ার ভালোবাসায় তারা আমার অবাধ্য যখন হয়ে যাবে, যখন তার ভিতরে অনুশোচনা আসবে, আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর কথা স্মরণ হবে, আমার ভয় তাদের দিলে ঢুকবে, তারা যেন ওখানে গিয়া চক্কর দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি যেভাবে তোমাদেরকে এখন ক্ষমা করে দিছি, তোমাদের প্রতি আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, ঠিক তেমনিভাবে আমার বান্দা যদি এই ঘরকে চক্কর দেয়, ওই ঘরে গিয়ে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। তো ওই যে বাইতুল্লাহর ইতিহাস, বাইতুল মামুর থেকে, ফেরেশতাদের ভুল থেকে সৃষ্ট বাইতুল্লাহ। তো আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ অর্থাৎ মক্কায় এই জন্যই প্রেরণ করলেন, মক্কা পৃথিবীর কেন্দ্রবিন্দু, জিরু, এটা কি বলা হয় ইয়াতে যে আছে গুলিস্তানে, মনে আসতেছে না, মানে যেখান থেকে শুরু আর কি, বাংলাদেশের হিসাব 0 পয়েন্ট। তো মক্কাটা হচ্ছে পৃথিবীর 0 পয়েন্ট, কেন্দ্রবিন্দু, যেটাকে জাজিরাতুল আরব বলা হয়। আর এটা সম্মানিত স্থান, আল্লাহ তাআলার ঘর এখানে নির্মাণ। এবং তৎকালীন সময়ে কুরাইশরা সারা বিশ্বে প্রভাবশালী ছিল, এবং পূর্বের যে ধর্ম ছিল সেই ধর্মের কিছু অনুসরণ তারা করত কুরাইশ। তো আল্লাহ তাআলা এই জন্যই ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ অর্থাৎ মক্কায় প্রেরণ করলেন। আরেকটি ঘটনা আছে, এই আরব ভূখণ্ডটাকে বলা হয় জাজিরাতুল আরব, আরবিতে বলা হয়, অর্থাৎ আরব ভূখণ্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটি হাদিস আছে। হাদিসটি হলো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহে, মানুষের বডিতে, মানুষের শরীরের ভিতরে এমন একটি গোশতের টুকরা রয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরাটা সঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে পুরো দেহটাই ভালো হয়ে যায়। আলা ইন্না ফি জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এই মানুষের দেহের ভিতরে গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে পুরা দেহটাই অসুস্থ হয়ে যায়। আর সেটার নাম কি? আলা ওয়া হিয়াল কলব, আর সেটা হচ্ছে কলব, হৃদয়, রূহ। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনার পরে এই কলব নিয়েও আলোচনা হবে। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষের দেহে একটা টুকরা আছে, গোশতের টুকরা, যে গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সঠিক হয়ে যায়, পুরা বডি, পুরা দেহ সঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে পুরা দেহটাই রোগাক্রান্ত হয়ে যায়, সেটা হলো কলব। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলতেছেন কাল হাশরের ময়দান সম্পর্কে আলোচনাটা, কিয়ামতের ময়দানে কেউ কোনো উপকার করতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কারো কোনো সম্পদ, কারুনের কোনো সম্পদ উপকারে আসবে না, কারো কোনো সম্পদ উপকারে আসবে না, ওয়ালা বানুন, কোনো সন্তান সন্ততি উপকারে আসবে না।
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলবে সালিম যার রয়েছে, পবিত্র আত্মা যার রয়েছে, এ কলব, সুস্থ কলব যার রয়েছে, সেটাই কাজে আসবে। তো আল্লাহ তাআলা, আমি হাদিসটা যে আলোচনার প্রেক্ষিতে উল্লেখ করলাম, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে কেন পাঠালেন? তো মানুষের দেহে যেভাবে কলবটা ঝুলন্ত অবস্থায় আছে, কেন জানি পুরা পৃথিবীর মানচিত্রে জাজিরাতুল আরবরা এমন ঝুলন্ত অবস্থায় আছে। পৃথিবীর প্রাণ কেন্দ্র জাজিরাতুল আরব, মিডিল পয়েন্ট, জিরো পয়েন্ট। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে এই জন্যই পাঠালেন, এই হাদিসের যে তর্জমা আপনারা শুনলেন, যদি এই দিল ঠিক হয়ে যায়, পুরা বডি ঠিক হয়ে যাবে, রাসূলের কথা। আল্লাহ তাআলা এই জন্যই পাঠালেন যে জাজিরাতুল আরব যদি ঠিক হয়ে যায়, পৃথিবীর মিডিল পয়েন্ট, জিরো পয়েন্ট যদি ঠিক হয়ে যায়, কেন্দ্রবিন্দু যদি ঠিক হয়ে যায়, তাহলে পুরো পৃথিবীটাই ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠালেন, মক্কায় পাঠালেন। যদি মক্কা ঠিক হয়ে যায়, তাহলে চতুর্মুখী এই সঠিকতার হাওয়া, এই আবহাওয়া চতুর্দিকে ছড়িয়ে যাবে। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা যা শুনেছো, একটি বাণী, একটি হাদিস, একটি দিনের দাওয়াত, যাই শুনেছো তোমরা পৌঁছে দাও। দিগন্তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেদিকে মুখ ফিরেছিল, ওইদিকে ওনারা ছড়ায় গেছে। এই জন্য আমাদের ভারত উপমহাদেশে, সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় সাহাবীদের কবর পাওয়া যায়, তাবিঈদের কবর পাওয়া যায়, তাবিঈদের কবর পাওয়া যায়। কেন? তারা এই যে ছড়ায় গেছে সারা পৃথিবীতে। আর আল্লাহ তাআলা রাসূলকে এই জন্যই দুনিয়ার পৃথিবীর প্রাণ কেন্দ্রে, মিডিল পয়েন্টে বাড়াইছে, যে যদি পৃথিবীর মিডিল পয়েন্ট ঠিক হয়ে যায়, তাহলে ধীরে ধীরে পুরা বডিটাই ঠিক হয়ে যাবে, পুরা পৃথিবীটাই ঠিক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই জন্য জাজিরাতুল আরবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে পাঠালেন দুই কারণ আমি বর্ণনা করলাম। একটা হলো বাইতুল্লাহ, সবচাইতে সম্মানিত জায়গা, সবচাইতে সম্মানিত স্থান। আরেকটা হলো পৃথিবীর প্রাণকেন্দ্র, মিডিল পয়েন্ট, যেটাকে জাজিরাতুল আরব বলা হয়। সেখানে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন যে যদি জাজিরাতুল আরব ঠিক হয়ে যায়, তাহলে পুরা দেহ, পুরা বডি, পুরা পৃথিবী ঠিক হয়ে যাবে। এই হলো দুই কারণ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে কয়েকটা অলৌকিক ঘটনা দুনিয়াতে ঘটাইছেন। একটু উদাহরণ দেই। যদি রাষ্ট্রপ্রধান, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস, উনি যদি আমাদের ময়মনসিংহে আসেন, তাহলে কমপক্ষে 1 মাস নাই হোক, যেহেতু ওনার দলীয় পরিচয় নাই, 1 সপ্তাহ আগে হলেও আমরা ওনার নিরাপত্তার জন্য, ওনার সম্মানার্থে আমরা একটা প্রোটোকলের ব্যবস্থা করব, যেন ওনার এখানে নিরাপত্তা বজায় থাকে, ওনার সম্মানটা ঠিক থাকে, উনি এখানে আসার পরে যেন ময়মনসিংহ বিভাগের প্রতি একটু খুশি হয়ে যায়। এই ধরনের ব্যবস্থা আমরা করব। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠাবেন, এর আগেই কিছু আগমনী বার্তা আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে দিয়েছেন। যেমন এক মহাপুরুষ আসছে, যার কারণে তোমাদের এই জালেম, এই জুলুমিয়ত তোমাদের ধ্বংস হয়ে যাবে, মানব রচিত যে জীবন ব্যবস্থা, তোমাদের এগুলো ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে কয়েকটা ঘটনা ঘটাইছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় 40 থেকে 50 দিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। রাসূলের জন্মের 40 থেকে 50 দিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, যেটা সূরাতুল ফিল নামে আমরা জানি এবং আমরা পড়ি, তেলাওয়াত করি। তো এই হস্তি বাহিনীর ঘটনা কি? আমি এই যে বাইতুল্লাহর ইতিহাসে ওই হস্তি বাহিনীর ঘটনাও বলছিলাম, সংক্ষেপে একটু বলে দিই। আব্রাহা নামক বাদশাহ, ও নিজস্ব একটা ইবাদত গাহ সে তৈরি করছে। তার ইচ্ছা বাইতুল্লাহ থেকে মানুষ মুখ ফিরিয়ে তার ইবাদত গাহে, তার নির্মিত বাইতুল্লাহ, সে নাম দিছে বাইতুল্লাহ, তার নির্মিত এবং নাম দেওয়া বাইতুল্লাহ সকল মানুষ চলে আসুক, এখানে ইবাদত করুক। এই চিন্তা থেকে সে একটা ঘর নির্মাণ করছে বাইতুল্লাহর নামে।
তো সে যখন দেখলো মুসলমানরা তার নির্মিত ঘরে আসে না, আরও কিছু কাহিনী আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো সে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে সে ধ্বংস করার পায়তারা করলো, অপচেষ্টা করলো। তো সে হস্তি বাহিনী নিয়ে আসলো, হাতি বাহিনী, বিশাল সৈন্য নিয়ে আসলো সৈন্যের বহর। সে কাবাঘর ভেঙে দিবে, অনেক লম্বা ঘটনা। তো এই কাবাঘরের মুতাওয়াল্লি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। উনি আবার কুরাইশদের একজন নেতাও ছিলেন, মুরব্বী। তো ওনাকে জানানো হলো এই অবস্থা। তো উনি গেলেন। আবার কুরাইশদের অনেক ঘোড়া ছিল, উট ছিল, ওগুলো চুরি চিন্তায় করে নিয়ে গেছিল ওই আব্রাহা। তো ওনাকে বলা হইলো যে আমরা তো আসছি তোমাদের কাবাঘর ধ্বংস করে দেওয়ার জন্য, তুমি কি বলো? তা আব্দুল মুত্তালিব সেদিন একটা উত্তর দিছিলেন, যার ঘর তিনিই রক্ষা করবেন, বাইতুল্লাহ যার ঘর তিনিই এই ঘরের হেফাজত করবেন। তো কারণ ওই বাহিনীর সামনে তখন অপ্রস্তুত আরবরা, অপ্রস্তুত কুরাইশরা আক্রমণ করে তারা পারবে না, এই জন্য অসহায়ত্বের ভাষায় এই কথা বলছিলেন যে যার ঘর উনি রক্ষা করবেন। তোরা আসলো, আসার পরে আল্লাহ তাআলা সূরা ফিলে সেই ঘটনা বর্ণনা করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পুরা সূরায় আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। তো এখানে আর একটা বিষয় একটু জানা দরকার, আমরা আবাবিল পাখি বলি, আসলে এটা ভুল ধারণা। আবাবিল পাখি নয়, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁক অর্থাৎ ঝাঁক ঝাঁক, হ্যাঁ আবাবিল অর্থ। আর তয়রান অর্থ তো পাখি, তয়রান আবাবিল, এই দুই শব্দের সমন্বয় হলো ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন আল্লাহ তাআলা। ওই পাখিগুলার ঠোঁটে এবং পায়ে ছোট ছোট কঙ্কর পাথর ধারণ করে তারা নিয়ে আসছিল, আসে উপর থেকে ছাড়ছে, যে হাতির উপরে পড়ছে একবারে মাটির সাথে ধসে গেছে, আর যে মানুষের মাথায় পড়ছে একবারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে এই ছোট ছোট পাথরগুলো। তো যাই হোক, এই কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল, আর আল্লাহ তাআলা তাদেরকে আযাবে গ্রেফতার করে নিছেন। তো এই জন্য যুগে যুগে যারাই আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ তাই যে কয়দিন আগে নমরুদ ফেরাউনের ঘটনা বলছিলাম আপনাদেরকে, জালেমের পরিণতির ঘটনা, আল্লাহ তাআলা জালেমদের এই অবস্থাই করবেন। তো আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠানোর আগে এই সকল অলৌকিক ঘটনা ঘটাইছেন। এরপরে কিসরা ছিল, তার প্রাসাদে ভূমিকম্প দিয়েছেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেন ওই রাতের ঘটনা, 4-5টা ঘটনা ঘটছে। ওই রাজপ্রাসাদে ভূমিকম্প হয়েছে, রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গেছে। এরপরে এই পারস্যের একটা অগ্নিকুণ্ড ছিল, যারা 1000 বছর যাবৎ প্রজ্বলিত ছিল, সেটা নিভে গেছে। এরপরে সাওয়া নামক একটা বিশাল জলাশয় ছিল, সেটা কখনো শুকায় নাই, কিন্তু ওই রাতে শুকায় গেছে। তো এই ঘটনাগুলো আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন এর একটা আগমনী বার্তা দিছেন। আরেকজন পাদ্রী ধর্মযাজক তাকে স্বপ্নে দেখাইছে, সে স্বপ্নে দেখে কতগুলো উট কতগুলো ঘোড়াকে দৌড়াচ্ছে, আর ওই ঘোড়াগুলো আপনার দজলা নদী অতিক্রম করে তাদের যে জনপদ আছে, জনশূন্য পদগুলো, সেগুলো তারা ছড়ায় পড়ছে। তো এই রাহেবও আসছে পরের দিন, এই ভূমিকম্পের পরের দিন রাহেব আসছে। এরপরে অগ্নি নির্বাপিত হয়েছে, ওখান থেকে একটা চিঠি আসছে যে 1000 বছর যাবৎ যে অগ্নিকুণ্ড জ্বলছিল হঠাৎ বন্ধ হয়ে গেছে। কিসরার কাছে এই চিঠিগুলো আসছে। তো তারা একটা পরামর্শ বৈঠক বসছে যে এটা কেন। ওই ধর্মযাজককে বললো, তুমি বলো এটা কী কারণে। তো ওই দিন ধর্মযাজক বলছিল, আরব ভূখণ্ডের যে কোনো উপকণ্ঠে হয়তো আল্লাহ তাআলা কোনো এক মহামানবের আবির্ভাব ঘটাইছেন, যার ফলে এটা হইতে পারে, এই মতামত দিছিলেন। তো যাই হোক, আলোচনার সময় শেষ, আলোচনা অনেক বাকি, ধারাবাহিক আমাদের আলোচনা চলতে থাকবে সিরাতুন নবী এবং সূরাতুন নবী। আমরা আগে আগে আসার চেষ্টা করব, নবীর জীবনী শিখব, এখান থেকে আমরা শিক্ষা নিব যে কোন নবীর উম্মত আমরা, আর এই উম্মতের শ্রেষ্ঠত্ব, নবীর শ্রেষ্ঠত্ব কী,
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুন্নত নামাজ পড়ে যাওয়া পড়ে নাই কথাগুলো পুরোপুরি সামনে দিকে অগ্রসর